লভ্যাংশ বা লাভ প্রদান করবে না ইসলামী ব্যাংক বাংলাদেশ, কেননা 2024 সালে তাদের সমন্বিত বা নিট মুনাফা হয়েছে 108 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 83% কম। এই নিউজটা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে আমাকে জিজ্ঞেস করতেছেন আসলে ভিতরের বিষয়টা কি। অনেকে হয়তো বা নিউজটা পড়ার প্রয়োজন বোধ করছেন না। তো ব্যাংক সূত্রে জানা গিয়েছে যে ব্যাংকটিতে আমানত সংরক্ষণে ব্যয় এবং খেলাপির বিপরীতে উচ্চ প্রবেশন রাখতে হয়েছে, যার কারণে কিন্তু সমন্বিত বা নিট মুনাফার পরিমাণটা কিন্তু কমে গিয়েছে। বাংলাদেশে যে 60 থেকে 100টির মতো তফসিলভুক্ত ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোর মধ্যে 30 থেকে 40টি ব্যাংক কিন্তু আবার শেয়ার বাজার বা পুঁজি বাজারে তালিকাভুক্ত রয়েছে। তো আমরা যেমন ব্যাংকে অনেকে হয়তো বা এফডিআর ডিপিএস করি, ঠিক তেমনিভাবে যখন কোনো ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় সেই ক্ষেত্রে সেই ব্যাংকটির কিন্তু শেয়ার ক্রয় করে থাকেন শেয়ার হোল্ডাররা। হয়তো বা 10 টাকার শেয়ার কেউ কিনতেছে, কেউ 50 টাকার শেয়ার কিনতেছে। এইভাবে বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বাজারে বিক্রিত হয়ে থাকে। তো এই যে শেয়ার বাজারে বিক্রিত শেয়ার যারা রয়েছে শেয়ার হোল্ডাররা, তাদেরকে কিন্তু ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ লভ্যাংশ বা লাভ প্রদান করবে না এবছরে, এটাই জানানো হয়েছে। তো 32 বছরের ইতিহাসে এটাই কিন্তু প্রথম ঘটনা। এর আগে 1986, 87 প্লাস 1992 সালেও এইরকম ঘটনা ঘটেছিল। তো যারা ব্যাংকের সরাসরি গ্রাহক, আপনাদের সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট আছে বা ডিপিএস আছে, যার যে ধরনের অ্যাকাউন্ট রয়েছে বা আপনাদের হয়তো বা ডাবল বেনিফিট স্কিম অর্থাৎ অর্থ দ্বিগুণের একটা স্কিম রয়েছে, তো আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। এটি সাধারণত শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক যারা শেয়ার কিনেছে তাদের জন্যই কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। ডিভিডেন্ড বা লভ্যাংশ প্রদান করবে না। যারা ব্যাংকে সরাসরি অ্যাকাউন্ট রয়েছে, এফডি, ডিপিএস, সেভিংস, কারেন্ট, আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আপনারা আপনাদের লভ্যাংশ বা লাভের পরিমাণটা পেয়ে যাবেন। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। তো ইসলামী ব্যাংকের বর্তমান সময়ে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন অবশ্যই সেটাও গ্রাহকরা নিজেরাই কিন্তু জানেন। গ্রাহক ব্যতীত কিন্তু এটি অন্য কারো জানার কথা নয়। বর্তমানে আমার বিবেচনায় আমি ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে ভালোই সার্ভিস পাচ্ছি।